গৃহেতে জল নাহি রাধে শোনো ননদিনী, কলসি নিয়ে গেল রাধা বিনোদিনী। হার কঙ্কন বাজু বন্ধ ভূমিতে রাখিল, বসন খুলিয়ে রাধা জলেতে নামিল। হার কঙ্কন বাজু বন্ধ। কি হচ্ছেটা কি এসব? এটা পুতুল নাচ? হ্যাঁ, এ বাজে বিশ্রী সবাইকে দেখো কেমন হেলছে দুলছে। হ্যাঁ, পুতুল নাচ দেখতে এসে আমি এদের মতন এমন কাঁদাকাটি করতে পারবো না রে। যত সব হাবি যাবি। মাইয়া যে এরকম হুচুতি কইরা গেল, এই বেলা মুখে কুলুপ কেন? বোঝো কাণ্ড, তোমরা আমাকে কিছু কওনির জন্য সুযোগ দিছো? হ্যাঁ, আসল কথা কও না, মেয়ের সামলানোর ক্ষমতা নেই আপনাকে। কেমন লাগে মা? কেমন লাগে এখন অন্যের মুখে, মানুষের মুখে নিজ নাতনির গুণকীর্তন শুনতে কেমন লাগে? কি কেন চুপ করুন? ঘরে অশান্তি, বাইরে অশান্তি। আজ যদি আমি এর শেষ না দেখছি না, আমার নাম মাধবী না। অমন করে বুক চেপে কাশছো, কদিন হুকাটা একটু বন্ধ রাখো না বাবা। এই হুকাটা আমার সারাদিনের সঙ্গী, এটা বাদ দিলে চলবো কি করে? হ্যাঁ, অত ধুলো বুকের মধ্যে যাওয়া ভালো নয়, বুঝো না কেন? তোমার তো দেখতেছি বয়স যত বাড়ছে সেই সাথে সাথে নেশাও বাড়ছে তাল দিয়া। নেশা ছিল মূর্তিকরণের, এখন তো এই কাপা হাতে হুকাটার নলি ধরা ছাড়া তো কিছুই করতে পারি না। তো তোমার হাতের ওই সুন্দর সুন্দর মূর্তি গরম দেখলে আমার বুকটা জুড়িয়ে যায়। এই গায়ে সবাই কয় যে জগদীশ পটু এই মোহনডাঙ্গার 1 নম্বর পটুয়া। সে তো সব তোমার জন্যেই। আমার যা কিছু শিক্ষা সবই তো তোমার কাছ থেকেই বাবা। আজ পাই তোরে আমি। তোর যদি আমি না হাত পা ভাঙছি, আমার নাম মাধবী না। কে বিয়া করবো অমন বেজায়নি মেয়েরে? 17 গিয়া 18 পড়লো। ওর বয়সে আমার কোলে তো কুঞ্জ ছিল। আর আপনার নাতনিরা দেখছেন, হ্যাঁ, ডিঙ্গি পানার তো কোনো শেষ নাই। তুই একটু চুপ কর না বউ, খালি খালি মেয়েটার দোষ ধরস। বালাই 60, দোষ ধরবো কেন মা? আপনি তো চোখে ঠুলি পইরা বসে আছেন, তাই সবকিছু আপনার খালি খালি লাগে। কুসুমের বয়সে আমি কুঞ্জরে কোলে নিয়া সারা সংসারটা সামলাইছি, কেন সামলাই নাই? আর আপনার নাতনি সে তারপরে বাতাসে বড় হইতেছে। বেশ করছে, বেশ করছে। এখনকার দিনে এ বয়সে ওর যা করণে ও তাই করছে, ব্যাস। আপনার আর কি, নালিশ শুনতে শুনতে কান তো পচে যায় আমার। আজকে দেখলেন না গা শুদ্ধা লোকের সামনে কি কাণ্ডটাই না করলো। নাতনিকে লাই দিতেছেন তো দিন, খুব কইরা দিন, কিন্তু দেখবেন এই নাতনি না একদিন মা বাপের মুখে চুন কালি দিব। এমন হতচ্ছাড়ি রে কি কইরে যে আমি পেটে ধরলাম, আমি তো মাঝে মাঝে সেইটাই বুঝতে পারি না। আসেন খানা খন্দ দেখা আসেন। ধুমা চলে ধুম ধুম। বলছি টাকা দাও তো। আবার টাকা কিসের? এই তো কদিন আগে হাত খরচের টাকা দিলাম। শোনো, ওরকম খুচুচ করে টাকা দিয়ে না বারবার চাইতে হয়। স্টেশনের পাশে হলটা নতুন ছবি এসছে, ওটাই ফার্স্টে 500 দেখবো। টাকা দাও। এই বয়স খান কত হইলো খেয়াল আছে? হ্যাঁ, কাজকর্ম কবে করবি? এখনো বাপের কাছে হাত পাতোস? লজ্জা করে না তোর? নিজের একটু পাল্টা, ফুর্তি ফাত্তা অনেক হয়েছে। হ্যাঁ,
তোর মায় তো গেল ওই বড় মাঠে পুতুল নাচ দেখতে। হ্যাঁ, বেলা পড়ে এলো, এখনো ফেরার নাম নেই। কোথায় গেল গেল কই? দেখ না তো, দেখ। এই তো আমরা এসে গেছি। গেল গেল গেল, সব শেষ করে দিল রে। আজকে গেলি না দিদি, তোর কপালে খুব দুঃখ আছে। কিরে কুসুম, এইভাবে পিছন থেকে কেউ ঝাঁপায়? এই আমি কান ধরলাম, নাক মরলাম, দেখতে পাইনি, ভুল কইরা হইয়া গেছে বাবা। ঠিক আছে ঠিক আছে, ওট 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 ওট। মূর্তি ভাঙছে ঠিক আছে, যদি তল লাগতো। কুসুম, এই কুসুম, কুসুম। আজ তোর লাগবেই না দিদি, পালা পালা শিগগিরি। কেন রে, হয়েছে কি? তখন মা আমার সইটা আছে কেন? আর কইও না বাবা, দিদি আজকে কি হচ্ছেটা কি এসব? এটা পুতুল নাচ, হ্যাঁ? আর এখানে দেখো, সবাইকে দেখো কেমন হেলছে দুলছে, একবার দেখো। সবাই খুব ছোট ছেড়ে দিদি, বসে পাওয়ার নইলে তোর কপালে খুব দুঃখ আছে। পুতুল নাচ দেখতে এসে আমি এদের মতন এমন কাঁদাকাটি করতে পারবো না রে। যত সব হাবি যাবি। কুসুম, কুসুম, কুসুম। লুকায় পড়, লুকায় পড়, লুকায়। আরে কুসুম, অবু, কুসুম, অবু শান্ত হ বাবা, একটু শান্ত হ। অবু, হতসারি গেল কোথায়? অবু একটু শান্ত হ বাবা। তোমার দুলালি কোথায়? তোমারে কই? তোমার দুলালি কোথায়? কে কই? ও বাবা, নাটক করতেছ নাকি? মা, ও মা, দেখছেন দেখছেন আপনার ছেলের মুখখানা একবার দেখছেন? ভাবটা এমন করতেছে যেন ভাজা মাছটাই উল্টাইতে পারে না। আজ যদি ওরে পাই না, আমি ঠ্যাং ভাঙিয়ে দিব। অবু, তুই বড় বাড়াবাড়ি করছিস, একটু সারান দে না মেয়েটার, একটু সারান দে। সারান দাও না মাধবী, কেন মাথা গরম করতেছো? ওরা পালা গানের কি বোঝে? ও বাবা, সবই তো জানো দেখছি, তাও আবার ঢং করতেছো। নিত্যদিন এই বাড়িতে বাপ আর মেয়ের পালাগান চলতেছে, আজ যদি আমি আর শেষ না করছি না। নিমো না, চিন্তা করেন না, হাতের কাছে তো কিছু পাইছি পাইছি। এইটাই ভাঙু মাঝর পিঠে, দেখি আজ ওরে কে বাঁচায়। ওর বাপ বাঁচায় না কে? তোরে যদি আজকে আমি না ছাড়ছি না। মাধবী, কোথায়? দেখো 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 দেখো, বাড়িতে তাইতেই হইব। তোর তেজ যদি না বার করছি, আমার নাম মাধবী না।
হ্যাঁ গো, বাবার কাশিটা তো কিছুতেই কমতেছে না। বাবার একবার ডাক্তার দেখাও না গো। এই নাও, হাঁ করো। ইস, তোমার আমি কতদিন কইছি এই টিমটিমে আলোয় কাজ কইরো না, চোখ দুটারে খাইবা তুমি। কোনো কথা যদি আমার কানে না। তোমারে সেদিন কইলাম না, খুব বড় একখান অর্ডার পাইছি, এখন সময় মতো দিতে না পারলে মান থাকবো। হ, কাজের ঠেলায় তো এটাও ভুলে গেছো। এত রাত হইছে, মেয়েটা এখনো বাড়ি ফেরে না। তোমার রাগ পড়ছে যখন, তখন ঠিক ফিরবো। মস্করা কইরো না তো, ভালো লাগে না। এত রাত হইছে, সারাদিন তো কিছু খায়ও নাই। কোথায় গিয়া কি করতেছে কে জানে। মা, ওই দিদি, শীত লাগতেছে। তো শীতকালে শীত লাগবো না তো কি ঠেকা লাগবো? তুই না আমার কোনো কথা শুনিস না। মিঠু, ওই দেখ নতুন বর কোনে না রে। চল চল চল। আই নতুন বউ হলে কি হয় গো? হ্যাঁ, আমাদের কি নিমন্ত্রণ করে খাইবা নাকি? আরে বাবা, গায়ে নতুন বউ আইছে, তার মুখটা একবার দেখে চল চল চল। তুই এখন বাড়ি চল, মা তোকে ধরতে পারলে কপালে কিন্তু খুব দুঃখ আছে। বাবু তুই চল তো। চুপচাপ নিয়ে যাচ্ছ কেন শুনি? ও বউ, তোমার একবার ঘুমটাটা তুলো দেখি। এদিক ওদিক তাকাচ্ছ কেন? ঘুমটা তুলতে বুঝি 10টা লোক লাগে? যা বাবা, আমি তো তোমারই বউকে দেখতে এলাম, আবার তুমি আমারে তাড়াচ্ছ। নইলে কিন্তু কি তুমি আমারে শাসাচ্ছ? দেখাচ্ছি মজা। এই ভ্যান দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া তো। বাবা, মাইনা কোনো লাভ হইব না। জগদীশ পটুয়ার মেয়ে কুসুম আর বজ্জাত, সব বজ্জাতি আজ আমি সারাইয়া দিব। মিশি মিশি আমি রাগ করি না, তখন তো পালা পালা কইরা মেয়েটারে ভাগায় দিলেন। এখন যত চিন্তা হইতাছে না। তুমি এখানে বসে বসে কি করতেছো গো? কি করতেছো? যাও যাও, ভিতরে যাও, ঠান্ডা লাগলে কাশি বাড়বো, আর কি হইব বলো? আচ্ছা, কামনা থাকে তুই আমার পেছনে লাগো কেন? আর কার পিছনে লাগবো? তোমার কাশি বাড়লে কি কি কেমন কাছে বলে কি কি আমারই তো জ্বালা। কি 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 বিষয় লাগো? কি কি করো? কি করো না? আরে কিচ্ছু করো না, কিচ্ছু করো না, কিচ্ছু করো না। ভারী আমার ইয়ে হয়েছে তো। কালকে উঠলে দিয়েছি, পিঠে ব্যথা, মুখে ব্যথা। হ্যাঁ, মালিশ করো। কে বলে মালিশ করো তোমাকে? পিঠে তেল মালিশ করো। বলো নাই, খাও নাই তুমি, আমারে খাও নাই তুমি। কবে করবেন, দয়া করে একটু চুপ করবেন। কত রাত হয়েছে খেয়াল আছে? এখনো দাঁড়ায় দাঁড়ায় এইসব করতেছেন? লাগে না। ব্যাপার কি? কি হয়েছে? কি হ্যাঁ, কি ব্যাপারটা কি? কি কি সহ্য করেছি, আর সহ্য করবো না। কি হয়েছে? আজ একটা হাস্ত করে তবে যাবো। আমার বউয়ের গায়ে হাত দেয়। একটা মাইয়া গায়ে হাত দিছে। এটা কি তোর নতুন
নতুন বউ বিয়ে করে নিয়ে বাড়ি আসছে। নতুন বউ আপনার নাতনি গিয়ে বউয়ের ঘুমটা খোলা কয় কি কয় মা কালী। তো হয়েছে কি মা কালী তো ঠাকুর নাকি? শোনো, ঘোমটা তুলে বউয়ের মুখ দেখছে কুসুম, এর মধ্যে এত চটনের কি আছে? এত চটনের কি আছে? আর দুদিন পরে তো ওই বউ পুকুর ঘাটে নামবে স্নান করতে, তখন তো সবাই দেখবে। আপনার দুটো পায়ে পড়ি, একটু চুপ করেন, কথায় কথা বাড়ে। কিসের কথা বাড়ে? আজ একটা হেক্ত হবে, তারপর আমরা যাবো। হয়ে গেল রে। কুসুম বড্ড ছেলে মানুষ, ভুল করে ফেলছে, একখান কাম ভুল করে ফেলছে। দেখেন আমি তো কুসুমের বাপ, ওর হয়ে আমি আপনাদের কাছে মাপ চাই। ছেলে মানুষ কই রে, কতদিন আটকায় রাখেন ঘরে, আমিও দেখি। ঘরে বাইতে রাখেন, মানুষ কর, মাইয়া মানুষ করতে। এই জগা জগা শোন, তুই ওদের কাছে মাপ চাইতে গেলি কেন? না, আমাদের কুসুম তো কোনো অন্যায় করে নাই, সে তো বউয়ের মুখ দেখো। আপনারে একখান কথা কই, কিছু মনে কইরেন না। মান অপমান কোনো বোধই তো আপনার নাই, সেই কারণে এখনো দাঁড়ায় দাঁড়ায় অমন কথা কইতাছেন। তোমারেও একখান কথা কই কুসুমের বাবা, এই ভাতের হাঁড়ি শুয়ে আমি প্রতিজ্ঞা করতেছি, ওই মেয়েরে যদি আমি সত্য শ্বশুর বাড়ি না পাঠাই না, আমার নাম মাধবী না। বোধ হয় ফুল ছড়ানোর পালা, এখন বোধ হয় ফুল ছড়ানোর পালা। এতদিনে ফুল কুড়ালাম ভোর মনের ডাক, রাইরে বসে গাছে মালা আসবে বলে কালা, এখন বোধ হয় ফুল ছড়ানোর পালা। মনটা যে মোর বড্ড ভারী, কালা যে মন নীল গাড়ি, মনটা যে মোর বড্ড ভারী, কালা যে মন নীল গাড়ি। সকালে ভেঙেছিলাম তাই জুড়ে দিচ্ছি। জুড়ে আর কোথায় দিলি রে মা? তুই তো এটাকে একেবারে নতুন করে গইরে দিছিস। হ্যাঁ, তোর হাতে এটার পানটা টেস্টে হয়েছে। হ্যাঁ, বাবা সকালে খুব চমকাইবে। তোর মা খালি তোর দোষ ধরে, জানে না এই মেয়েটা কতটা গুণ নিয়ে জন্মাইছে। সরি মা, অনেক রাত হলো, চল এবার একটু ঘুমাবি। যেদিন সুখ থেকে তুই যাবে মেরে জ্বালা, মালা হাতে আসবে শেষে ব্রহ্মা মহেশ কালা। করবি যেদিন সুখ থেকে তুই যাবে মেরে জ্বালা, মালা হাতে আসবে শেষে ব্রহ্মা
কুসুম, না ঘুমায়ে এত কি ভাবছিস রে দিদি? রাধা কৃষ্ণ কোনো আসি ঠাকমা? যমুনা নদী কোথায় জানো? কদম গাছ আছে সেখানে? সেখানে কি এখনো ফুল ফোটে? বিশ্বাসে মিলায় বস্তু তক্কে বহু দূর। মানে? মানে আজও কৃষ্ণ ঠাকুর নদীর তীরে কদম গাছের তলায় আসে, বাঁশি বাজায়, তার শ্রী রাধিকারে ডাকে। সত্যি সত্যি রে দিদি, সত্যি। নে শো এবার, এবার চোখ বন্ধ করে তার কথা ভাব, ঠিক শুনতে পাবি তার বাঁশি।